যুবক ভাই আপনি উঠছেন কেন ভাই? শোনো ভাই, কোরআনের চাইতে ভালো মাহফিল কি আর থাকতে পারে? শোনো ভাই, দাদা আপনি যদি জান বলেন যে হুজুর ভালো লাগতেছে না, দোয়া করে দিই ভাই, দোয়া করবো। শোনেন যুবক ভাই, আপনি কি ডায়াবেটিস আছে? তাহলে যাবেন, সমস্যা নাই। একটা মানুষের অসুস্থতা থাকতে পারে, তবে বুড়া মানুষ বাবারা গেলে যেতে দেবেন। কি বলেন, ওদের কি আছে? এটা পেশাবের চাপ থাকতে পারে, কিন্তু যুবকেরা যদি যায় আমি কিন্তু মাইন্ড করি। কেন যুবক, তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা পেশাব বন্ধ না রাখতে পারো, তোমার দিয়ে তো সংসার হবে না। আমরা বুঝে নেবেন, বাড়ির সংসার হওয়ার তো কথা নয়, বুঝেননি? বৌদ্ধ রশিদ ভাই তো সবকিছু বলে, আমি অত নিচে নামতে পারছি না। কোরআন যেহেতু সামনে, তুমি 3 ঘন্টা বাস থাকতে পারো না, তোমার বাড়ির বউ চল কেমনি থাকবে বলো? এই জন্য তবে হ্যাঁ, কোনো ভাইয়ের অসুস্থ থাকবে তার ছেড়ে দেবেন, যেতে দেবেন। তবে আমার বিশ্বাস ওই ওখান থেকে দৌড়ে আসা আবার বলবে, কারণ কোরআনের সাথে মধু আর কিছু থাকতে পারে না। এই যে গত প্রায় 2 সপ্তাহ আগে গেঞ্জিপুর গেছি। কোথায়? তামাকের চাষ। গেঞ্জিপুর চেনেন? ভিন্ন জগৎ কোথায় আছে ওই এলাকায়। ওয়াজ করতে গেছি রে ভাই, এক যুবক দৌড়ে এসে বললাম ভাই কি হয়েছে? হুজুর এতগুলা আঙ্গুল্লা কি দেখি আবার, আমরা মাদ্রাসায় ছোটবেলায় পড়ছি, 1 আঙ্গুল মানে পোশাক, আঙ্গুল কি ভাই? 2 আঙ্গুল বাথরুম, কিন্তু এরপর তো আর কিছু নাই। মাদ্রাসায় বললাম, কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় কামে আলিয়ে কি কুটি তো এটা পাইনি, মানে আমার বাপও তো জানা। কি বলে আমি হুজুর তো বেকায় দেয় পড়ে গেছি। হুজুর বলতেছে হুজুর, আমি বললাম ভাই কি পেশাব হলো তো এক, বলতেছে হ্যাঁ এটা তো আমি জানি। পায়খানা বাথরুম হলে 2, আপনি এতগুলো কইছে বুকের মতো। বলতেছে হুজুর কিছু মনে করেন না, আমি ওই দোকানের থেকে আপনার ওয়াশ শুনতেছিলাম, এই 2টা গোল্ড লিপ সিগারেট কিনছি। কি কিনছে? কচ্ছে হুজুর আর দোকানে 16 টাকা দাম, এখন মানে 2 টাকা বেশি। আমি বললাম বাবা তুমি এটা খাও কে? এটা না খাই চানাচুর, ভালো কোনো সদা বিশিত খাবার, বুঝের উপকার হবে, দেহের উপকার হবে, এটা খালি তো ক্ষতি বাবা। তুই কয় হুজুর ওটা নিছি আপনার এই মাহফিলের টানে, এত সুন্দর ওয়াজ হচ্ছে, দৌড় আসছে, ওটা জ্বলাবার সময় পায়নি, এখন আবার নিষেধ হয়ে গেছে হুজুর। ওই পর্দার ওই মানে যায় 2 টান মারিয়াই চলে আসে, কথা দিন উঠে থাকবো না, নিষেধ যাচ্ছে হুজুর। এই জন্য এতগুলো আঙ্গুল তুলছি, এটা পেশা বলা পারে, বিড়িটা লাগবে কিসের লোক? এটি এইরকম কোনো ভাই থাকলে কখন আবার দেবেন, ওই 2 টান মায়ের তাও আসুক, তাও গুনার কাজে না যায়। কথা বলেন ঠিক কিনা? এটা তো মাত্র বিড়িটা নাকি? আমাকে ভাইয়ের কত সুদ ঘুষলে ভাই, কষ্ট কি হচ্ছে ভাই? ছোট ভাই, যুবক ভাই, তোমার অসুবিধা দেখলে কাজ সেরে আবার আসো ভাই, আবার আসবে তো, যাও তুমি যাও, আবার আসবা ভাই, কষ্ট হচ্ছে সংক্ষেপে আসেন। এবার বিশ্ব নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দেয়, বললেন সাহাবীরা রে, ওই সময় জাফর বিন আবু তালেব বলতেছে আমাকে যদি আর একটা বার আল্লাহ দুনিয়ায় ডাকে, আমি বাড়ি নেব না, টিভি নেব না, মন্ত্রী নমিনেশন নেব না, এমপি নমিনেশন নেব না, আমি নেব আর একটা বার যদি বিহারের যুবক হতে পারি, তাহলে বিহার পুরো যায় বলবো আল্লাহ অনেক জীবন নষ্ট করেছে, আর করবো না, কোরআনের জন্য জীবন দিতে চায়। তোমরা মনে রাখো, এই দেশের মধ্যে ফখরুল ভাইকে দেখা শেষ, অনেক ভাইকে দেখা শেষ, কথা বলেন না কেন, ব্যারিস্টারকে দেখা শেষ, মাহদুদকে দেখা শেষ, আমাদের বিএমপি ভাইদেরকেও দেখা শেষ, কত আলেম ওলামা সব দেখা শেষ। আগামী দিন টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ দাড়িওয়ালাদের দেশ, কারাই পক্ষে আসো তো হাত তোলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, এই তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, আপনারা তো ভালোই বোঝেন, তারপরে ইসলামের পক্ষে জয় হয় না কে ভাই? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা খুশি হন নাই? এই বিহারের যুবকেরা যে ব্যবস্থা করতে, কারা কারা খুশি হন নাই? হাতুনার দিকে কারা খুশি হন নাই? এই ধরনের সচেতন মানুষ সবাই আপনারা অত্যন্ত শিক্ষিত, নম্র এবং ভদ্র, আপনারা, আমি অত্যন্ত খুশি হয়েছি আমার সানু ভাই। তবে আপনাদেরকে কিন্তু আমাকে একটা মাফ করতে হবে, আমি আপনাদের মেহমান। আমি আসতে আসলে প্রায় 1 ঘন্টা 45 মিনিট দেরি করে ফেলেছি রাস্তার যানজটের কারণে। ভাই আমাকে কি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে তাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ কখনো ক্ষমা করতে পারবে? কথা বলেন। তাহলে এইরকম কষ্ট আমাদের অন্যান্য দেশে মুসলমান ভাইদের হচ্ছে না? আপনারা জানেন পাশের দেশে মুসলমানদের কষ্ট হচ্ছে, বাচ্চাদের কি কষ্ট,
এলাকার নাম কি বলেন? প্লিজ, আরে অনেক দেশে আলেমদের কষ্ট হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, আমরা জেনে অত্যন্ত খুশি হবেন, চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি না। আপনার ভিডিও দেখেছেন কিনা আমার তো জানা নাই, তবে সংক্ষেপে আপনাদের মাঝে ঘটনার ডিসক্রিপশন দিচ্ছি। ওই ছোট্ট দুধের চাঁদের মতো ফুটফুটে শোনা বাবু, তাদেরকে ওই বাজ অথবা জীবের পিছনে নিয়েছে, মাকে ধরে নিয়েছে। ছোট্ট যুবক 5-6 বছরের বাচ্চা, ছোট ছোট বাবু চোখের পানি ছেড়ে দে বলতেছে, আমাদেরকেও নিয়ে যাও, আমার মাকে যদি তোমরা না ছাড়ো আমাদেরকে নিয়ে যাও। ওই দুটো বাবু গাড়ির সঙ্গে চৌধুরী দৌড় দিয়েছে, উচুটকে পড়ে মুখটা পুরো থেতলে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। আমার যুবক ছোট্ট ছোট্ট মাসুম সোনামণি আসমানের দিকে হাত তুলে ধরেছে, আল্লাহু আকবার বলেন। গাড়ির পিছে ছোটা যাবে, অনেক দূরে চলে গেছে গাড়ি রে ভাই। এইবার ছোট্ট দুটা যুবক, ছোট্ট একবারে কচি শিশু, তারা বর্ণনা করতেছে, তাদের ভাষা তো বোঝা যায় না, মুখ রক্তাক্ত হয়ে গেছে, থেতলে গেছে, আর তারা আসমানের দিকে হাত তুলে মালিককে ডাকছে, ও আল্লাহ, আল্লাহ তুমি কি আসমান থেকে দেখো না? ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান। এই ছোট্ট কচি মাসুম দুটো সন্তান যখন আল্লাহর আরশের দিকে হাত তুলে বলছে, তোমাদের কি হলো? ও এলাকার মানুষ, তোমরা কি দেখো না? আল্লাহ তুমি তাদেরকে করে দাও। দুনিয়ার মানুষ, তোমাদের কি হলো যে তোমরা সংগ্রাম কেন করছো না? ওই কার প্রধান অসহায় নর নারী এবং শিশুদের পক্ষে, অসহায় নর নারী মাজলুম জনতার পক্ষে কেন তোমরা সংগ্রাম করছো না? অথচ আল্লাহু আকবার বলেন। এইভাবে করে আল্লাহ বলতেছেন, কুরআনুল কারীমে সেটা রেকর্ড করা হয়েছে, আল্লাযীনা ইয়াকুলুনা, ওই সমস্ত জন্য বলছে রব্বানা, ওই সন্তানগুলো বলছে, হে আমাদের রব, আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমরা প্রার্থনা করতেছি, হে রব আমাদেরকে বাহির করে নাও এই অত্যাচারিত জনপদ থেকে, এই দুর্নীতিবাদ শাসকদের ভিতর থেকে আমাদেরকে বের করে নাও আল্লাহ, এখানে আমাদেরকে রাখো। তোমার পক্ষ থেকে একজন ভালো ওলি, অভিভাবক, বন্ধু আমাদের জন্য প্রেরণ করো, নাজিল করো, অথবা যদি সম্ভব না হয় তাহলে ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। সন্তানরা কাঁদতেছি, তোমার পক্ষ থেকে একটা অভিভাবক আমাদের কাছে পাঠাও, অথবা সম্ভব যদি না হয় একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। আমরা বড় অত্যাচারিত শাসকদের মধ্যে আছি, আজকে আমাদের অবস্থাটা কি এমন কিনা আপনারা বলেন? মুসলমান আজকে নিরাপদ নয়। একটু মোহাম্মদ জিজ্ঞাসা, সুবহানাল্লাহ। ভাই চা খালেন না আপনি? যে কঠিন ঠান্ডা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনা ভাইরা, আমরা কি মারা যাব না? যাব না। একজন বলেন যে মারা যাব না। কেউ কি আছেন? আরে আপনারা কে? হিন্দুরা বলে মারা যাবে, সব ধর্মের ভাইরা বলে। এটা সত্য কিনা বলেন? মারা যেহেতু যেতেই হবে, তাহলে ইমান নিয়ে যদি জান্নাতে হয় মৃত্যুবরণ করি তাহলে ভালো না মন্দ? কবিরা বলেন 6 দিনে পরে নক্ষ
কচে যাবে 9 দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় একটু বলেন জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় 6 দিন পরে কচে যাবে 9 দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ